মৌলানা নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে 1996 সালের নির্বাচনে জয়ী হয় জামালপুর থেকে। জামালপুর থেকে মৌলানা নুরুল ইসলাম। মৌলানা নুরুল ইসলাম 1971 সালে জামালপুর সরিষাবাড়ি এলাকার রাজাকার কমান্ডার ছিলেন তিনি। শেখ হাসিনা কিন্তু তাকে শুধু নমিনেশনই দেয়নি, নমিনেশন পাবার পরে সে নির্বাচিত হলো এবং তাকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছিল। আচ্ছা আসেন, তার নেতৃত্বে রাজাকাররা ওই এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করত। এই যে নুরুল ইসলামের নেতৃত্বে দৃশ্যপট 71 একটি বই আছে, 21 শতকের রাজনীতি ও আওয়ামী লীগ গ্রন্থ। এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় যদি আপনারা যান, এই রাজাকার সম্পর্কে সকল তথ্য আপনারা পাবেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই প্রথম যারা একজন তালিকাভুক্ত, শেখ মুজিবের সময় যে রাজাকারদের তালিকা করা হয়েছিল এবং যেই কজনের বিচার হয়েছিল, এই নুরুল ইসলাম ওয়াজ ওয়ান অফ দেম, যার বিরুদ্ধে সত্যিকারভাবে রাজাকার আইনে সত্যিকারভাবে রাজাকার হিসাবে মানে অফিসিয়ালি যার বিরুদ্ধে এলিগেশনস আছে, কেসেস আছে এবং বিচার হয়েছিল। যতটুকু মানে 18 মাস সে বোধহয় জেলেও ছিল। আচ্ছা, শেখ হাসিনার বাপ যাকে রাজাকার বলল, শেখ হাসিনার বাপ যাকে শেখ মুজিবুর রহমান যাকে রাজাকারের আইনে বিচার করলো, 18 মাস জেল খাটলো, তাকে শেখ হাসিনা মন্ত্রী করলো, তাকে শেখ হাসিনা এমপি বানালো। আমরা ওই বিতর্কে যেতে চাই না, তবে এটা স্বাভাবিক সেন্সের ব্যাপার বা ইতিহাসের ব্যাপার বা তথ্যের ব্যাপার। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্নই আসে না। কত কন্ট্রোভার্সিয়াল কাজ এবং কত কন্ট্রোভার্সিয়াল কথা শেখ মুজিব করেছে, শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করেছে। এটি বিচার ইতিহাস ইনশাল্লাহ করবে।